ধরা পড়লো না, গা ঢাকা মোটেই যায়নি। ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না। শাহজাহান 2 মাস ধরে ঘুরছিল, পুলিশ জানতো না, মমতা ব্যানার্জিও জানতেন কোথায় আছে, কেন ধরেনি? ওরাই এই ধরনের লোকদের শেল্টার দিয়ে সাহায্য করছে। সারা ভারতবর্ষ থেকে টেরোরিস্ট কেনা, মণিপুরের টেরোরিস্ট, তারপরে পাঞ্জাবের টেরোরিস্ট, গ্যাংস্টার, জায়গায় জায়গায় হুজি থেকে আরম্ভ করে যত বড় বড় আল কায়দার লোকের তার এখানে ধরা পড়ে গেছে। মাসের পর মাস ঘুরছে। মমতা ব্যানার্জি কি বলি 2 ঘন্টা ধরে নিচ্ছে, যখন ডান্ডা দিয়েছে উপর থেকে তখন 2 ঘন্টা। 2 মাস ধরে ঘুরছিল। কি করে ঘুরছিল? এটা কি মা বাড়ি পেয়েছে নাকি? এখানে সব টেরোরিস্ট দেশ বিরোধী লোক ঘুরে বেড়াবে আর আপনি তাদেরকে খাওয়াবেন, পড়াবেন, পুলিশ দিয়ে তাদের সুরক্ষা দেবেন? হাসান হাসিনা ও বলছে সিবিআই চেয়েছে, এই জন্য সে তো সিবিআই চেয়েছে। কেন? তার পিছনে যে চক্রান্ত হয়েছে সেও তার অংশীদার। ও বলছে আমি একা কেন ফাঁসবো, সব বেড়াকে ফাঁসিয়ে দেবো, এবার বেরোবে সব। জলপাইগুড়ির যে টর্নেডো, সেই টর্নেডো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন যাতে টাকা দিতে পারেননি বলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোট মিললে ক্ষতিপূরণের টাকা তিনি দিয়ে দেবেন। উনি তো সব বলেন দিয়ে দেবেন, এই পর্যন্ত কিছু দিয়েছেন? দিয়ে দেবেন, বেতন বাড়িয়ে দেবেন, চাকরি দিয়ে দেবেন। কখন বলছে কোর্ট আটকে দিচ্ছে, কখন বলছে বিরোধীরা আটকে দিচ্ছে। উনি কি আর ভ্যান্ডা ভাবছেন বসে বসে? বসে গল্প বলে লাভ নেই। আর এটা তো প্রাকৃতিক টর্নেডো হয়েছে। ইলেকশনের পরে যে টর্নেডো হবে না, পার্টিটাই উঠে যাবে। দেখুন, যে রাবণ জানে না, মহিষাসুর জানে না, কখন ঘোড়ায় চড়তে হয় সেটা জানে না, তার সম্বন্ধে আমি কি বলবো? ভালো মানুষ এসেছেন, এখন টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, সঙ্গে কেউ বেরোচ্ছে না। উনি গেলে ঝগড়া হচ্ছে, দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে। আমি তো আর জেতাতে পারবো না, আমি তো হারাতে এসেছি, আর হারাবোই। এমন হারাবো সারা জীবন মনে রাখবে। দাদা এবারে কি ভোটে চরম চরম ঢাক কিছু বাজবে নাকি? ঢাক তো রোজই বাজাচ্ছি আমরা, দেখুন না এখন ধামতা বাজাবো। দাদা 2 দিন বাদ রামনবমী, বর্ধমানবাসী কি আপনার হাতে লাঠি খেলা দেখতে পাবে? এখন বর্ধমানবাসী বিশাল বিশাল শোভাযাত্রা বার করেন, সমস্ত ক্লাব সংস্থা, আমি সবাইকে আহ্বান করব। 500 বছর পরে ভগবান রাম বাড়িতে এসেছেন, ঐতিহাসিক রাম মন্দির হয়েছে, ঐতিহাসিক উৎসব করুন, সারা দুনিয়া দেখবে যে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। আর বর্ধমানের মানুষ রাম ভক্ত, ধার্মিক মানুষ, তারা নিঃসন্দেহে ঐতিহাসিক উৎসব পালন করবেন। ধন্যবাদ ভাই। চাটা কোথায়?